নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে ত্রিপুরা পিএসসির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে, খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে। এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি জেলা থেকেই। এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 34,400 টাকা প্রতি মাসেই। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 21শে মার্চ 2025 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবো অনলাইনে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 24শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে, অর্থাৎ 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে। এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 21শে মার্চ 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এখানে তোমাদের জানা রাখি, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমেই তোমাদের ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন, এবং সেখানে তোমাদের নিজের নাম এবং তার সাথে বেসিক ডিটেলগুলো দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, এবং তারপরে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কোন কোন পোস্টে কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ভিডিও শুরুতেই তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1, গ্রেড 2 সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা এটা নিয়োগ হতে পারবে, দেখো কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন রুল 2022-এর যে রুল রয়েছে সেই রুল অনুসারে, অর্থাৎ সেই সিলেকশন প্রসেস অনুসারেই তোমাদের নিয়োগ করা হচ্ছে 2025-এ। এবং এখানে দেখো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, প্রথমের যে ক্যাটাগরি সেখানে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1, এরা হচ্ছে প্রথম ক্যাটাগরি, যেখানে ডিগ্রি থাকতে হচ্ছে সিভিলে, অর্থাৎ সিভিল ডিপার্টমেন্টে যারা ডিগ্রি কোর্স করেছো, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং করেছো, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্রুপ বি অফিসার, গেজেটেড অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের বেতন থাকবে 47,600, এটা হচ্ছে লেভেল 13-এর তোমরা কিন্তু বেতন পাবে। ঠিক আছে, ত্রিপুরা সরকারের যে লেভেল 13-এর বেতন, সেই বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তার সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে, ডিএ, এইচআরএস থেকে শুরু করে বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। এখানে দেখো, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 105টি টোটাল ভ্যাকেন্সি।
এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির জন্য। জেনারেলে ভ্যাকেন্সি রয়েছে 55, এসসিতে 18, এসটিতে 32 এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট এখানে দেখো ইনক্লুডিং 4 নাম্বার অফ পিএইচ, অর্থাৎ টোটাল 4টি ভ্যাকেন্সি রয়েছে এখানে পিএইচ ক্যাটাগরিতে। ঠিক আছে, এবং দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেট ফর জুনিয়র ইঞ্জিনিয়ার। এখানে কিন্তু ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 33% কিন্তু মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ডিগ্রি সিভিল গ্রুপ বি গ্যাজেটেড। আর এখানে দেখো 105টি যে ভ্যাকেন্সি তার মধ্যে মেয়েদের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 36টি। এবং দেখো এখানে জেনারেল ক্যাটাগরিতে 19টি, এসটি ক্যাটাগরিতে 11টি, এসসি ক্যাটাগরিতে 6টি ভ্যাকেন্সি রয়েছে। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরির ক্ষেত্রে। এবং এই ক্যাটাগরির ক্ষেত্রে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, ডিগ্রি থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা সমতুল্য কোয়ালিফিকেশন এবং পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার কিন্তু এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলেই কেবলমাত্র অ্যাপ্লিকেশন করা যাবে। অর্থাৎ অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, ত্রিপুরার বাসিন্দা হতে হবে প্রথমত, এবং দ্বিতীয়ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে নলেজ অফ বেঙ্গলি এবং কোকবরক কিন্তু তোমাদের চাই, অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিখতে পড়তে এবং বলতে, অথবা কোকবরকে লিখতে পড়তে বলতে কিন্তু জানতে হবে। বয়সের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে 21শে মার্চ 2025 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে এসসি এসটি পিএইচ ক্যাটাগরিতে তোমরা 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এরপর দেখো আরও একটি ক্যাটাগরি রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরিতে ডিগ্রি কোর্সে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, আর এটি হচ্ছে ডিপ্লোমাতে অ্যাপ্লিকেশন করা যাবে। এটা হচ্ছে কিন্তু গ্রুপ সি পোস্ট। প্রথমেরটি ছিল গ্রুপ বি পোস্ট, এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। দেখো এখানে বলা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ডিপ্লোমা সিভিল গ্রুপ সি নন গেজেটেড বা সমতুল্য কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 34,700 টাকা এখানে লেভেল 10-এর বেতন পাবে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ ডিএ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 93টি, যেখানে দেখো জেনারেল ক্যাটাগরিতে 48টি, এসসি ক্যাটাগরিতে 16টি এবং এসটি ক্যাটাগরিতে 29টি ভ্যাকেন্সি রয়েছে, এবং পিএইচ ক্যাটাগরি বা যারা পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানেও দেখো মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে এখানে 33% কিন্তু রিজার্ভেশন রয়েছে, যেখানে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ডিপ্লোমা গ্রুপ সি পোস্ট নন গেজেটেড, যেখানে 93টি ভ্যাকেন্সির মধ্যে মেয়েদের ক্ষেত্রে রয়েছে 32টি রয়েছে 33%। জেনারেল ক্যাটাগরিতে 16টি, এসটি ক্যাটাগরিতে 10টি, এসসি ক্যাটাগরিতে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হচ্ছে মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ব্রাঞ্চ, অর্থাৎ যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা পলিটেকনিক করেছো এবং তোমাদের যাদের পার্মানেন্ট রেসিডেন্ট রয়েছে ত্রিপুরাতে, অর্থাৎ ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং যদি তুমি বাংলা ভাষা লিখতে পড়তে বলতে অথবা কোকবরকে লিখতে পড়তে বলতে জানো, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে ডিপ্লোমা চাইছে, অর্থাৎ পলিটেকনিক চাইছে সিভিল ব্রাঞ্চ থেকে বা সিভিল শাখা থেকে, এবং তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ত্রিপুরার, অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। এখানে দেখো 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 21শে মার্চ 2025 ডেট অনুসারে। আর যদি তুমি এসসি এসটি পিএইচ হয়ে থাকো তাহলে এখানে 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবং দেখো এখানে একটি তথ্য তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন, তোমাদের সিলেকশন কিভাবে হবে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কি বলা হয়েছে,
দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে বলা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটি হবে এমসিকিউ টাইপের 100 নম্বরের পরীক্ষা হবে, এবং প্রিলিমিনারি এক্সামিনেশন যেটি হবে সেটা কিন্তু স্ক্রিনিং টেস্ট হবে, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে মেন পরীক্ষা দেওয়ার জন্য। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরে, তারপরে তোমাদের মেন পরীক্ষা হবে। এবং দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে যারা প্রিলিমিনারিতে কোয়ালিফাই করবে তাদেরকেই কেবলমাত্র মেন পরীক্ষাতে ডাকা হবে। আর মেন পরীক্ষাটি হবে লিখিত আকারে, যেখানে 500 নম্বর কিন্তু থাকবে। ঠিক আছে, 500 নম্বর থাকবে মেন পরীক্ষা, এবং তারপরে তোমাদের হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, যেখানে হবে 50 নম্বর। অর্থাৎ দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 100 নম্বরের, তারপরে মেন পরীক্ষা হচ্ছে 500 নম্বরের, এবং তারপরে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হচ্ছে 50 নম্বরের। অর্থাৎ দেখো 100, 500, 600 আর 50, 650 টোটাল হচ্ছে। কিন্তু তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু স্ক্রিনিং টেস্ট হবে, অর্থাৎ জাস্ট তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর তুমি মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টে কত নম্বর পেয়েছো তার ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের, দেখো এখানে যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে যে পেপার থাকবে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড, অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে কোশ্চেন থাকছে এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড তোমাদের কোশ্চেন থাকবে। এমসিকিউ টাইপের 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, এবং 100 নম্বরের পরীক্ষা হবে। তোমরা সময় পেয়ে যাচ্ছ 2 ঘন্টা, 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট সময় পাচ্ছ। 100টি কোশ্চেন থাকছে এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। আর দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে কোন কোন সাবজেক্টে কত নম্বর থাকবে। দেখো এখানে ইংলিশ কম্পোজিশন থেকে রয়েছে 10 নম্বর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 10 নম্বর, এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড রয়েছে 80 নম্বর, টোটাল 100 নম্বর হচ্ছে। আর মেন পরীক্ষা দেখো 500 নম্বরে যেটি হবে তোমাদের, সেই 500-র ক্ষেত্রে দেখো কম্পালসারি পেপার রয়েছে জিএস, জেনারেল স্টাডিজ কিন্তু কম্পালসারি রয়েছে 100 নম্বরের, 1 ঘন্টা টোটাল সময় থাকছে। আর ইঞ্জিনিয়ারিং পেপার থাকছে 200 মার্কস ইন ইচ পেপার, অর্থাৎ এখানে দেখো 2টি পেপার থাকবে, একটি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1 আর একটি হচ্ছে পেপার 2। প্রত্যেকটি পেপারে 200 করে, প্রত্যেকটি পেপারে যদি 200 করে হয় তাহলে 200 দুগুণে 400 হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং থেকে। আর জিএস থেকে হচ্ছে 100, জিএস থেকে কি হচ্ছে 100, অর্থাৎ টোটাল দেখো 500 নম্বর কিন্তু হচ্ছে মেন পরীক্ষা। ঠিক আছে, তো জিএসের ক্ষেত্রে তোমরা সময় পেয়ে যাবে 1 ঘন্টা, আর তোমাদের ইঞ্জিনিয়ারিং পেপার থেকে রয়েছে 3 ঘন্টা সময়। ঠিক আছে, তো এভাবেই তোমাদের কিন্তু মেন পরীক্ষাটি হচ্ছে, এবং তারপরে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্টে। তো এই সমস্ত টোটাল 3টি ধাপ রয়েছে, 3টি ধাপে যারা পরপর কোয়ালিফাই করতে পারবে তারাই ফাইনালি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে ত্রিপুরার যে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। 21শে মার্চ 2025 সন্ধ্যা 5:30 পর্যন্ত তোমাদের সময় থাকবে অ্যাপ্লিকেশন করার জন্য। খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে কত টাকা লাগছে। যদি তুমি গ্রুপ বির জন্য অ্যাপ্লিকেশন করো, এখানে কিন্তু 2টি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে গ্রুপ বি, যেখানে তুমি সিভিল ডিপার্টমেন্টে ডিগ্রি কোর্স করে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই গ্রুপ বির ক্ষেত্রে যদি তুমি অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 350 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে জেনারেল ক্যাটাগরিতে, আর 250 টাকা ফি লাগছে এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার অথবা পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি তুমি গ্রুপ সির জন্য অ্যাপ্লিকেশন করো, যেটা হচ্ছে তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা কোয়ালিফিকেশন, যেখানে 200 টাকা লাগছে জেনারেল ক্যাটাগরিতে, আর 150 টাকা লাগছে এসসি এসটি বিপিএল অথবা পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা ভিডিওটি দেখলে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে
তোমরা প্রত্যেকটি চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।